গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন কারখানায় ইটিভি প্ল্যান্ট ব্যবহার না করা ও বিভিন্ন কারখানায় ইটিভি প্ল্যান্ট না থাকায় কলকারখানার কেমিক্যাল মিশ্রিত দূষিত পানি সরাসরি মিশে যাচ্ছে কৃষকের কৃষিজমি ও কালিয়াকৈর ঐতিহ্যবাহী মখশবিলে, যার ফলে আবাদি কৃষিজমি তার উর্বরতা হারাচ্ছে। কৃষকের হচ্ছে নানা রকমের চর্মরোগ, ক্ষতি হচ্ছে পানিতে থাকা মাছের। এসব বর্জ্যযুক্ত পানি থেকে রেহাই পাচ্ছে না উপজেলার বিভিন্ন প্রাকৃতিক জলাশয় ও নদীনালা। এতে মারা যাচ্ছে দেশীয় মাছসহ পানিতে বসবাসকারী উপকারী জলজ উদ্ভিদ ও জীব। দূষিত পানির দুর্গন্ধ ছড়িয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে চারপাশ। জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে কালিয়াকৈরের বসবাসরত হাজার হাজার মানুষের। পানিতে প্রতি বছর বর্ষা সিজনে অনেক মাছ হতো এক সময়। বর্তমান সময়ে এই মাছগুলা কি হয়, পানিতে অক্সিজেন শর্ট হওয়ার কারণে মাছগুলা মরে গেলে সব বাইসে ওঠে। বর্তমানে পানির যে অবস্থা, এই পানিতে নামা যায় না, নামলে চর্মরোগ হয়, বিভিন্ন রোগবালাই দেখা দেয়। পানি আমরা দেখতে পারি না, ভদ্র পানি তাই আমাকে প্রতি বছর এরকম ক্ষতিগ্রস্ত করতেছে। না হয় আমাকে ধান না পাই আমরা, এই বিলে একটা মাছ আমাকে অভাব, মনে করেন এই পানি অভাব দেখা দিছে। বন্ধ আমার থাকা যায় না, আমাদের ঘর বাড়ির টিন নষ্ট হয়ে যায়। তারপর দিয়ে আমাকে বাচ্চা কাচ্চাগুলো নামতে চুলকানি, যে আমাদের পায়ে হাতে চুলকানি হয়, এই পানির জন্য আমাদের রোগ জীবাণু বেশি দেখা দেয়। কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের মাজুখান, রতনপুর, মাটিকাটা সহ মখশবিলের তীরবর্তী অন্তত অর্ধশতাধিক গ্রামের হাজার হাজার মানুষ ভুগছেন শিল্প কারখানার দূষিত দুর্গন্ধ পানির কবলে পড়ে। এতে একদিকে যেমন এসব এলাকার ফসল ও মাছ চাষ ব্যাহত হচ্ছে, অপরদিকে দূষিত পানির কারণে মানবদেহে দেখা দিচ্ছে নানা ধরনের রোগব্যাধি। কালিয়াকৈর পৌরসভার মৌচাক, চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, শফিপুর সহ আশপাশের শতাধিক কারখানার দূষিত বর্জ্য ও কালো পানি সরাসরি ফেলা হচ্ছে বিভিন্ন ড্রেন ও নালায়। এসব পানি সরাসরি গিয়ে মিশেছে মখশবিল ও তুরাগ নদী সহ বিভিন্ন জলাশয়ে, যার প্রভাবে প্রতিনিয়ত এসব জলাশয় হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য, হারাচ্ছে বাসযোগ্যতা। জানা গেছে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে চলমান 2 শতাধিক তৈরি পোশাক কারখানায় দূষিত পানি পরিশোধনাগার থাকলেও অনেক কারখানায় এসব সঠিক ব্যবহার নেই। এর ফলে এসব কারখানার দূষিত কালো পানি সরাসরি এসে পড়ছে জলাশয়গুলোতে। আমাদের কালিয়াকৈর ঐতিহ্যবাহী যে মখশবিল, এটা খুব বড় আকারের একটা বিল। এখানে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। তো সম্প্রতি অতিবৃষ্টি এবং কিছু ড্রেনেজের বিষয়ের কারণে যে আমাদের পার্শ্ববর্তী যে কলকারখানাগুলো গড়ে উঠেছে মখশবিলের ওই এলাকায়, মখশবিল থেকে একটু দূরে যে এলাকাগুলো, সেখান থেকে কিছু বজ্র নিঃসারিত হচ্ছে এবং এই পানির সাথে মিশে পানি দূষিত হচ্ছে বলতে আমরা অভিযোগ পেয়েছি। তো আপনারা জানেন যে আমাদের কলকারখানাগুলোতে ইটিভি ব্যবহারের বিধান আছে। তো ইটিভি ব্যবহার করলে তাদের বজ্র পদার্থটা যেটা মিশ্রিত হয়, সেটা পানি নদী বা বিলের সাথে মিশলে সেটা পানি কম দূষিত হয়। তো সেক্ষেত্রে যাদের ইটিভি নেই তারা যাতে ইটিভিটা স্থাপন করে এবং যাদের আছে তারা যাতে নিয়মিত ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা কোম্পানিগুলোর সাথে, ইন্ডাস্ট্রিগুলোর সাথে কথা বলবো। সেক্ষেত্রে আমরা পরিবেশ এবং কলকারখানা অধিদপ্তরের মাধ্যমে অভিযান পরিচালনা করব, যাতে যাদের আছে তারা নিয়মিত ব্যবহার করে এবং যাদের নেই তারা যাতে ইটিভি স্থাপন করে। এটা আমাদের জীববৈচিত্র্য রক্ষা সহ আমাদের মখশবিলের ঐতিহ্য এবং এখানে যে মানুষগুলো জীবিকা নির্বাহ করে সুস্থ পরিবেশে তারা সুন্দর জীবিকা নির্বাহ করতে পারবে।